প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সব ভালোই আছো। তো আমি আজকে যে অঙ্কগুলো করব সেটা হচ্ছে 57 পৃষ্ঠার আমি 6, 7, 8, 9, 10 এই 5টি অঙ্ক অবশ্যই এই ভিডিওতে শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। আর এর 57 পৃষ্ঠার 6-এর আগের যে অঙ্কগুলো অর্থাৎ 3, 4 এবং 5 অঙ্কগুলো কিন্তু আমি আগের ভিডিওগুলোতে করেছি, যেগুলো তোমরা প্লেলিস্টে গেলেই পেয়ে যাবে। ঠিক আছে, প্লেলিস্টে চতুর্থ শ্রেণীর গণিত 2025 তোমরা পেয়ে যাবে এবং সেখানে তোমরা এর আগের অঙ্কগুলো পেয়ে যাবে। যাই হোক, এখন আমি হচ্ছে 57 পৃষ্ঠার 6 থেকে 10 পর্যন্ত অর্থাৎ 5টি অঙ্ক অবশ্যই আমি এই ভিডিওতে শেষ করার চেষ্টা করব ইনশাল্লাহ। তো দেখো, 6 নম্বর অঙ্কটা যে বলা হয়েছে এখানে, 26 জন লোকের মাঝে 182টি পোস্ট কার্ড বিতরণ করলে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে। ঠিক আছে, তা আমরা প্রথমে লিখব যে দেওয়া আছে লোক সংখ্যা 26 জন, যেহেতু এখানে 26 জন লোকের মাঝে আমাদের বিতরণ করতে হবে, তাহলে আমরা লোক সংখ্যা লিখব 26 জন। এরপর আমরা লিখব পোস্ট কার্ড বিতরণ করা হবে, যেহেতু আমাদের 182টি পোস্ট কার্ড বিতরণ করতে হবে, তাই না? তাহলে আমরা লিখব পোস্ট কার্ড বিতরণ করা হবে কতজনের ভিতরে সমান 182 জন। ঠিক আছে, 182টি পোস্ট কার্ড আমাদের বিতরণ করতে হবে এই 26 জনের মাঝে। তাহলে আমরা যেহেতু বিতরণ করব 26 জনের মাঝে 182টি পোস্ট কার্ড, অর্থাৎ 26 জনের মাঝে আমরা 182টি পোস্ট কার্ড ভাগ করে দিব। তাহলে আমাদের ভাগ করতে হবে, তো আমরা লিখব অতএব প্রত্যেকে পোস্ট কার্ড পাবে, যেহেতু আমাদের বলছে প্রত্যেকে কতটি করে পোস্ট কার্ড পাবে, তাহলে আমরা শেষে লিখব অতএব প্রত্যেকে পোস্ট কার্ড পাবে 182কে 26 জন দিয়ে ভাগ। ঠিক আছে, 26-এর সাথে যদি আমরা 7 গুণ করি, 26-এর সাথে যদি আমরা 7 গুণ করি তাহলে আমরা 182 পাই। উপরে 180, নিচেও উপরেও 182, নিচেও 182, তাহলে 182 থেকে 182 বিয়োগ করলে কিছুই থাকে না, তার মানে ভাগশেষ শূন্য। তাহলে ফলাফল হচ্ছে, ভাগফল হচ্ছে 60টি, উত্তর হচ্ছে 60টি। ঠিক আছে, আমি এখন পরের অঙ্কটা করছি। অঙ্ক অর্থাৎ এখন 57 পৃষ্ঠার 7 নম্বর অঙ্কটি করব। তো এখানে যেটা বলা হচ্ছে যে 500টি পেন্সিল থেকে প্রতি বক্সে 12টি করে পেন্সিল রাখলে কতটি বক্সের প্রয়োজন পড়বে এবং কতটি পেন্সিল অবশিষ্ট বা অতিরিক্ত কতটি পেন্সিল থাকবে। ঠিক আছে, তো আমরা সমাধান করব এভাবে যে আমরা লিখব দেয়া আছে পেন্সিলের সংখ্যা, যেহেতু এখানে 500টি পেন্সিল থেকে আমাদের বক্সে রাখতে হবে 12টি করে, প্রতিটি বক্সে 12টি করে পেন্সিল আমাদের রাখতে হবে 500টি পেন্সিল থেকে। তাহলে আমরা লিখব পেন্সিলের সংখ্যা 500টি, প্রতিটি বক্সে পেন্সিল রাখতে হবে 12টি করে, তাহলে আমরা লিখব প্রতিটি বক্সে পেন্সিল রাখতে হবে 12টি। অতএব আমাদের বক্সের প্রয়োজন পড়বে, আমরা সেই 500টি পেন্সিলকে আমরা 12 দিয়ে ভাগ করব। তাহলে আমরা ভাগ করি। তাহলে প্রথমে আমরা 12-এর সাথে 4 গুণ করব। 12-এর সাথে 4 গুণ করলে 4 দুগুণা 8, 4 একে 4, 48 পেলাম। হ্যাঁ, 48 পেলাম। যদি আমরা 12-এর সাথে 5 গুণ করতাম তাহলে সেটা 50-এর বেশি হয়ে যেত, 60 হয়ে যেত। কাজেই 5 গুণ করা যাবে না, 5-এর থেকে 1 কম, আমরা 4 গুণ করব। তাহলে আমরা 12-এর সাথে 4 গুণ করলে 48 পাবো। 50 থেকে 48 বিয়োগ করলে 2, 12 থেকে ছোট, তাই আমরা এর পরের সংখ্যা হচ্ছে 0, পরের সংখ্যাটা 0 আমরা নিচে নামাবো। তাহলে এখন 2 এর পরে 0 আছে, তার মানে 2 এখন 20, যেটা 12 থেকে বড়। তাহলে এই 20-এর ভিতরে আবার 12 আমরা একবার নিতে পারবো। তাহলে একবার যেহেতু নিতে পারবো, তাহলে ভাগফলে আমরা 1 লিখব। 1-এর সাথে 12 গুণ করলে 12, 12 একে 12, উপরে আছে 20, নিচে 12, 12 থেকে এখন আমাদের 20 থেকে এখন আমাদের নিচে 12টা বিয়োগ করে দিতে হবে। তাহলে এই 20 থেকে 12 বিয়োগ করলে আমরা পাবো 8, আমরা পাবো 8। তাহলে এই 8 হচ্ছে এই 12 ছোট, 12 থেকে ছোট, আর এরপরে 0-এর পর আর কোনো সংখ্যা নেই। তাহলে যেহেতু 8 12 থেকে ছোট, আর আমরা ভাগ করতে পারছি না, এই 8টাই হবে অতিরিক্ত বা অবশিষ্ট। তাহলে অতএব বাক্স লাগবে, এই ভাগফল হচ্ছে 41, বাক্স লাগবে 41টি এবং অবশিষ্ট হচ্ছে 8 নম্বর। এখানে বলা হচ্ছে 1716 মিটার লম্বা একটি তারকে 78টি সমান ভাগে ভাগ করা হলে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে। আমাদের বলেই দিচ্ছে যে আমাদের ভাগ করতে হবে। ঠিক আছে, তো আমরা লিখব দেওয়া আছে তারের দৈর্ঘ্য, যেহেতু এত মিটার লম্বা একটি তারের দৈর্ঘ্য 1716 মিটার, ভাগ করতে হবে, যেহেতু আমাদের 78টি সমান ভাগে ভাগ করতে হবে, তাহলে আমরা লিখব ভাগ করতে হবে সমান সমান 78টি। ঠিক আছে, ভাগ করতে হবে। অতএব প্রতি ভাগের দৈর্ঘ্য হবে, যেহেতু আমাদের বলছে প্রতি ভাগের দৈর্ঘ্য কত মিটার হবে, তাহলে আমরা লিখব অতএব প্রতি ভাগের দৈর্ঘ্য হবে সমান 78 দিয়ে এই 1716কে আমরা ভাগ করে দিব।
78কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, 2 এর সাথে 8 গুণ করলে 16, হাতে 1 থাকবে, 16 6 হাতে 1 থাকবে, 7 দুগুণা 14 আর 1 হচ্ছে 15, এই 15 আমরা এখানে বসাবো। 171 থেকে 156 বিয়োগ করলে 11 থেকে 6 বিয়োগ করলে 5, হাতের 1, 5-এর উপর 5 হবে 6, 7 থেকে 6 বিয়োগ করলে 1। 78 থেকে 15 ছোট, তাহলে আমরা পাশের 6টা নিচে নামাবো, তাহলে হবে 156। 78কে আবার 2 দিয়ে গুণ করলে 156। 156 থেকে 156 বিয়োগ করলে কিছুই থাকবে না, শূন্য। আমাদের ভাগফল হচ্ছে 22, আর আমাদের প্রতি ভাগের দৈর্ঘ্য হবে অতএব 22 মিটার। এটাই উত্তর। 9 নম্বর, এখানে বলা হচ্ছে 85 কেজি চালের দাম 2295 টাকা হলে 1 কেজি চালের দাম কত? হ্যাঁ, তাহলে আমরা লিখব, দেওয়া আছে চালের ওজন 85 কেজি, চালের দাম 2295 টাকা, অতএব 1 কেজি চালের দাম হবে, এই 85 দিয়ে আমরা ভাগ করব এই 2295কে। ঠিক আছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা 85কে 2 দিয়ে গুণ করি। ঠিক আছে, তাহলে এই 229-এর কাছাকাছি চলে যাবে। আচ্ছা, তাহলে 2 দিয়ে গুণ করো, 5 দুগুণা 10, 10-এর শূন্য, হাতের 1 থাকবে, হাতে 8 দুগুণা 16, 2 এর সাথে 8 গুণ করলে 8 দুগুণা 16 আর হাতের 1, 16-এর সাথে 1 যোগ করলে 17, তাহলে আমরা এখানে লিখব 17। এখন এই 229 থেকে আমরা 170 বিয়োগ করে দিব। 9 থেকে 0 বিয়োগ করলে 9 থাকে, 2 থেকে 7 বিয়োগ করা যায় না, সরি, হ্যাঁ 2 থেকে 7 বিয়োগ করা যায় না, 2কে ধরতে হবে 12, 12 থেকে 7 বিয়োগ করলে হবে 5, আর যেহেতু এটা 12 ধরছি, তার হাতে 1 আছে, 1 চলে আসবে নিচের 1-এর উপর, 1 আর 1 হচ্ছে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0। তাহলে আমরা পেলাম 59, 85 থেকে 59 ছোট, এই কারণে আমরা পাশের যে সংখ্যা 5 আছে সেটা নিচে নামালাম। এখন এই 85-এর সাথে যদি আমরা আবার 7 গুণ করি, তাহলে কি হয় দেখো, 5 7 35-এর 5, হাতে রইল 3, 7 8 56 আর 3 হচ্ছে 56, সাথে 3 গুণ যোগ করলে 59, আর 59 লিখলাম, মানে 595 থেকে 595 বিয়োগ করলে 0। ঠিক আছে, তাহলে ভাগফল হচ্ছে 27, তার মানে 1 কেজি চালের দাম হচ্ছে 27 টাকা। শেষ অঙ্কটা করব, অর্থাৎ 57 পৃষ্ঠার শেষ অঙ্ক, 10 নম্বর অঙ্কটি করব। এখানে বলা হচ্ছে তোমার কাছে 2784টি পুঁতি আছে, একটি মালা তৈরি করতে 98টি পুঁতি লাগে, সবগুলো পুঁতি ব্যবহার করে তুমি এরূপ কতটি মালা তৈরি করতে পারবে? ঠিক আছে, তো আমরা প্রথমে লিখব, দেওয়া আছে পুঁতির সংখ্যা কত, দেওয়া আছে 2784, তো আমরা লিখব 2784। আচ্ছা, একটি মালা তৈরি করতে 98টি পুঁতি লাগে, তো আমরা লিখব পুঁতি লাগে 98টি। আচ্ছা, সবগুলো পুঁতি ব্যবহার করে এরকম তুমি কতটি মালা তৈরি করতে পারবে? তারপরে কত মালা তৈরি করতে পারবো, এখন আমরা 98 দিয়ে এই 2784কে আমরা ভাগ করে দিব। ঠিক আছে, তো 98-এর সাথে যদি আমরা 2 গুণ করি, তাহলে 8 দুগুণা 16, 6 হাতে রইল 1, 9 দুগুণা 18 আর 1 হচ্ছে 19। ঠিক আছে, এখন বিয়োগ করি, চলো 8 থেকে 6 বিয়োগ করলে 2, 17, 7কে ধরবো 17, 17 থেকে 9 বিয়োগ করলে হবে হচ্ছে 8, হাতের 1, এই নিচের 1-এর উপর 1 আর 1 হচ্ছে 2, 2 থেকে 2 বিয়োগ করলে 0। পরবর্তী সংখ্যা 4 নামাইলাম। এখন আমরা কি করব, আমরা 98কে 8 দিয়ে গুণ করব, 8 8 64, হাতে রইল 6, 8 9 72 আর 6 হচ্ছে 78। ঠিক আছে, বিয়োগ করো, 4 থেকে 4 বিয়োগ করলে 0, 12 থেকে 8 বিয়োগ করলে 4, হাতের 1 7-এর উপর, তাহলে 8 থেকে 8 বিয়োগ করলে 0, তাহলে অতিরিক্ত থাকছে 40, আর ভাগফল হচ্ছে 28, তার মানে 28টি মালা তৈরি করা যাবে এবং অতিরিক্ত 40, অর্থাৎ 40টি পুঁতি অতিরিক্ত থাকবে। আপনারা যারা এতক্ষণ কষ্ট করে যারা ভিডিওটি দেখলেন, আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর এভাবে আমি সমস্যার সমাধান নিয়ে আসব। আপনার পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আপনাদের সবার সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।